সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি গাছের নিচে অনেক সুন্দর আম পড়ে আছে। তো অনেকগুলো আম পড়েছিল, সেগুলো কুড়িয়ে রেখে দিয়েছি। আর এই আমটা আমার অনেক ভালো লাগছে, তো আমটা আমি খেয়ে নিলাম। আর এদিক দিয়ে ভাবি রান্না বসাই দিবে, এর জন্য এই তো রসুন ছিলে নিয়েছে, এখানে মশলা করে নিবি ব্লেন্ডার জারে রেখে দিয়েছে। আর এদিক দিয়ে মুরগিগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রান্নাটা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এখানে এই তো মশলাগুলো দিয়ে এখন মুরগিটা দিয়ে দিল। মুরগিটা দিয়ে ভালো মতো কষিয়ে রান্নাটা করে নিবে। মাটির চুলার রান্নার স্বাদই আসলে অন্যরকম, অনেক মজা হয় মাটির চুলার রান্না। অনেক দিন পর মাটির চুলার রান্না খাবো। মাটির চুলার রান্না খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো আমরা আসলে ঈদ করতে বাড়িতে চলে আসছি। তো কে কোথায় ঈদ করবেন এবার সবাই কমেন্ট করে জানাবেন। গ্রামে সবার সাথে ঈদ করার মজাটাই কিন্তু অন্যরকম। গ্রামে ঈদে অনেক আনন্দ, অনেক মজা হয়, যেটা শহরের ঈদে কিন্তু হয় না। তো এই যে কথা বলতে বলতে মুরগিটা কষানো হয়ে গেছে। এখন এই তো মুরগির ভিতর পরিমাণ মতো পানি দিয়েছে। এবার রান্নাটা এই তো নামিয়ে ফেলছে, রান্না শেষ। এই তো সকালের রান্না বান্না শেষ। তো আমি তো ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে এই যে এখন মুরগিকে খাবার দিচ্ছি। আমার মুরগিকে এভাবে খাবার দিতে অনেক ভালো লাগে। তো মুরগি আগে অনেক ছিল, এখন বেশি নাই। এই দুইটা মুরগি আছে, মুরগিগুলোর অনেক সুন্দর বাচ্চা উঠাইছে। এদিক দিয়ে এই যে আমার বাবাটা, জারিফ বাবাকে নিয়ে আর আমার মেয়ে, আমরা সবাই মিলে এখন আমার নানির বাড়ি। এরপর আবার এই তো দুপুরবেলা সবাই মিলে এখন আম মাখা করে খাবো। আর আসলে বাড়ি আসার পর শুধু আম, মানে সকাল দুপুর রাত সব সময় শুধু আম, এত পরিমাণ আম, অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। আর শহরে থাকলে তো কিনে খেতে হয়। পর আমার মেয়ে আবার ভুট্টা খাবে, তো এই ভুট্টাটা এখন এই যে বাচ্চারা সবাই মিলে ছিলে নিচ্ছে, ভুট্টাটা ভেজে দিব। তো ভুট্টাটা ছিলা শেষ। অনেক দিন পর চুলা ধরাইলাম, আমার চুলা ধরাইতে অনেক সময় লাগছে। পরে এই তো অবশেষে ধরাই পারছি। এরপর এই যে ভুট্টাগুলো এখন ভেজে দিব। এরপর সন্ধ্যাবেলায় দেখছি যে অনেক সুন্দর সন্ধ্যামালতী ফুল ফুটছে। এই ফুলকে আমরা কিন্তু সন্ধ্যামালতী ফুল বলে থাকি। ফুলগুলো খুবই সুন্দর। আর এই ফুলগুলো কিন্তু সন্ধ্যার সময় ফুটে। তো ফুল গাছগুলোতে এই যে একটু এখানে বিল্ডিং হচ্ছে, তো ওই বিল্ডিংয়ের প্লাস্টার করার এখানে সিমেন্ট পড়ে গাছটা একটু নষ্ট হয়েছে। এরপর এই যে কালকে তো ঈদের সব প্রস্তুতি নেওয়া হলো, মশলা সব করা হয়ে গেছে। এখন রসুন পেঁয়াজ ছিলে নেওয়া হলো। কালকে আর কোনো ঝামেলা থাকবে না আগে থেকে করে নিলে। এরপর সন্ধ্যার সময় এই তো ভাবি রান্না করতে বসেছে। গ্রামের মানুষ আসলে রাতের রান্নাটা সন্ধ্যার দিকেই করে। তো আজকে মাছ রান্না করবে, এখানে রুই মাছ ভিজায় রাখছে, আর সাথে এই যে পটল আর আলু কেটে নিয়েছে। এরপরে তো আমার মেয়ে অনেক আবদার ধরছে, আম্মু মেহেদি নেবো কখন, অস্থির হয়ে গেছে। বাচ্চারা আসলে ঈদ আসলে মেহেদি নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। আমি তো মেহেদি দিতে পারি না খুব একটা, তারপরও মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে খুব অস্থির হয়ে গেছে মেহেদি নেওয়ার জন্য। তো এই যে মেয়েকে মেহেদি হাতে দিয়ে দিলাম। তো কেমন হলো সবাই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবার ঈদ ভালো কাটুক, সবার ঈদ মোবারক।